হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমার শরীরটা অনেকটাই ভালো আছে। আজ হচ্ছে গণেশ চতুর্থী। আজ আমাদের সুদীপা আসতে পারিনি। সুদীপার ছেলের হচ্ছে জ্বর, শরীর খারাপ, তাই জন্য আমি মপটা দিয়ে ঘরটা মুছে নিলাম। মুছে টুছে নিয়ে খুব গরম লেগে গিয়েছিল, তাই নাইটিটা চেঞ্জ করে সবজিগুলো কেটে টেটে নিচ্ছি। নিয়ে তারপর স্নান টান সেরে পুজো টুজোগুলো দিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। তারপর এই ঘরটা আবার আমি আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে দুষ্টুমি করতে করতে ওই ইয়েগুলো ফেলে দিয়েছিল, কি একটা ফেলে দিয়েছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, তাই জন্য একটু ঝাড় দিয়ে দিলাম। দিয়ে তারপরে স্নানটা সেরে এসে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম, সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে। আজ গণেশ চতুর্থী। জানো সবাই, আমার গণেশ চতুর্থীর দিন আমার ছেলে মানে এই পৃথিবীর আলো দেখে, মানে ওর জন্ম হয়েছিল, কিন্তু প্রত্যেক বছরই গণেশ চতুর্থীর দিন ওর জন্মদিনটা পড়ে না, আগে পিছু হয়ে যায়। তো ওই জন্মদিনটা আগেই হয়ে গেছে এইবারে, 3রা সেপ্টেম্বর। জন্মদিনের ব্লগও তোমাদেরকে দেওয়া হয়নি, ওটাও আছে, ওটাও আসবে। তা আমি দুদিন ব্লগ দিতে পারিনি, আজকেই ভাবলাম দিয়ে দিই তোমাদের সঙ্গে, যেইটুখানি করা আছে যে সেইগুলো শেয়ার করে দিই, তাই করে দিলাম। দুদিন সুদীপা আসতে পারেনি, তাই আমি কাজে খুব ব্যস্তও ছিলাম। আর আমাদের বাড়িতে ছেলের বন্ধুরাও আসবে ছেলের জন্মদিনের জন্যে, তাই জন্যে একটু ব্যস্ত ছিলাম বলে আর পারিনি ব্লগ দিতে। তাই আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে কি করছে দেখো, আর আমি পুজো দিচ্ছি, তার মধ্যেই আমার সাথে বকবক করছে। আমি বলছি চুপ কর, তাও বকছে। তাই বকা দিয়েছিলাম বলে উঠে একজন চলে গেল। এবার একটু ছাদে এলাম, ছাদে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কয়েকটা ওর বাবার জামা। সুদীপা আসছে না, দুদিন আসবে না, ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম, তাই জন্য সেইগুলো একটু দেখতে এলাম যে আধা শুকনো হয়েছে নাকি। কেন এতটাই রোদ উঠছে, জামাগুলো মানে রং জ্বলে যায় এটাতে। আমাদের ছাদের জলটা ফেলে দেওয়া হয়ে গিয়েছে। আর ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা দেখে মনে হচ্ছে দুর্গা পুজোর মতন, কিন্তু পাজা তুলোর মতন মেঘগুলো ভেসে যাচ্ছে। আর চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ, ভালো লাগছে। তাই একটু ভিডিওটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমার একটা রান্নার চ্যানেল আছে, রিঙ্কির রান্নাঘর, ওখানে অনেক রকমের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আরেকবার তোমাদের সাথে ঠাকুরটা আমার সাজানোটা দেখিয়ে দিলাম। আমার গণপতি বাপ্পাটা ছোট, তাই জন্যে ফুলে ঢাকা পড়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। এই পুজোটা দিয়ে নিলাম। তারপরে ছেলের মুসলিটার মধ্যে একটু পিঁপড়ে হয়েছিল, সেটা একটু জানলায় রোদ এসেছিল, তাই রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই মফটার ইয়েটাও শুকাতে দিয়েছি। মা এসেছে বোনের মেয়েকে নিয়ে যাবে বলে, আমি বললাম ওর মায়ের সময় হবে না, তাই আমি বললাম তুমি এসো আর ওকে নিয়ে যাও। ঘরগুলো দেখো সব ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাদর চেঞ্জ করেছিলাম, গুছিয়েছিলাম, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। রান্নাও হয়ে গেছে, রান্নাটাও করে নিয়েছি। আজকে আর রান্না তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমি টিফিনটাও করতে পারিনি। আজকে হয়েছিল কুমড়ো আলুর তরকারি, পরোটা সকালের টিফিন, আর হচ্ছে শুক্তো আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের মাখা মাখা তরকারি আর ভাত। এটাই দুপুরের খাবার আর এটা সকালের টিফিন। তারপর আমি বসলাম খেতে, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। স্নান টান সেরে পুজো টুজো দিয়ে সব কিছু করে রান্না টান্না সেরে নিয়ে বসতে বসতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর টিফিনটা খেয়ে নিচ্ছি। ওইদিকে আমার বোনের মেয়ে কি করছে সোফার মধ্যে,
তারপর বিকেলবেলার দিকে গেলাম একটু দোকানে। আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।